আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোটিককে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন উইদাউট পাবলিক এপি, উইদাউট এনি কাইন্ড অফ থার্ড পার্টি ভিপিএন। আপনাকে ৳১ পেমেন্ট করতে হবে না। 100% ফ্রি। আপনি মাইক্রোটিক অ্যাক্সেস করতে পারবেন কম্পিউটার থেকে, মোবাইল থেকে। আপনি উইনবক্সে অ্যাক্সেস করতে পারবেন। আপনি চাইলে ওয়েব ফিগে অ্যাক্সেস করতে পারবেন। মানে যেকোনোভাবেই আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? আর যেকোনো ডিভাইস থেকে, কম্পিউটার থেকেও পারবেন, আপনি মোবাইল থেকেও পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল আমাদের। ঠিক আছে? সো ১ম এ যেটা করতে হবে আপনার মাইক্রোটিকে অবশ্যই আম রাউটার ওএসটা 7 হইতে হবে। আর হচ্ছে ARM আর্কিটেকচার হইতে হবে অথবা ARM64 অথবা টালেরিও বা ওই টাইপের একটা আর্কিটেকচার আছে ওইরকম হইতে হবে। ঠিক আছে? তো কন্ডিশন হচ্ছে কি যে আপনার মাইক্রোটিক রাউটারটা অবশ্যই ওএস 7 হইতে হবে। আর একটা হচ্ছে এআরএম হইতে হবে অথবা ARM64 হইতে হবে। ওকে? সো আমি একটা মাইক্রোটিকে জয়েন করে রাখছি। এটা একটা থার্ড পার্টি ভিপিএন দিয়ে কানেক্টেড করা। এইটাকে আমি কিভাবে উইদাউট ভিপিএন, উইদাউট নাটক সিনেমা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো উইদাউট এনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন একদম ফ্রি, এইটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো প্রথমে যেটা করতে হবে আমাদের রিসোর্সটা চেক করে নিই আমাদের কন্ডিশনগুলো ঠিক আছে কিনা। আমরা রিসোর্সে যাই, এই যে সেটিং, রিসোর্স এই যে দেখতে পাচ্ছেন। এইখানে রিসোর্সে যদি যাই এই যে দেখেন এটার হচ্ছে আর্কিটেকচার ARM64 ঠিক আছে। আর ওএস হচ্ছে 7.12.1 আর কি। মানে 7 থাকলেই হবে, 7 এর উপরে যে কোনো ভার্সন কোনো সমস্যা নেই। ওকে? সো এই ক্রাইটেরিয়া গুলো ঠিক আছে। এখন যেটা আমাদেরকে করতে হবে আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে, আমি কিন্তু শুরু করে দিয়েছি কিভাবে আপনারা কনফিগারেশন করবেন। ঠিক আছে? এই আইপিতে যেতে হবে, দেন ক্লাউডে যাবেন। ক্লাউডে যাওয়ার পরে এইখানে যদি ডাইনামিক ডিএনএসটা টিক মার্ক দেয়া না থাকে, এরকম থাকে, তাহলে এখানে টিক মার্ক দিবেন। এখানে আপনি ৫ মিনিট অথবা ১০ মিনিট হোয়াটএভার আপনি দিতে পারেন। আপডেট টাইম দিয়ে দিবেন। এইখানের কাজ শেষ। এটা টিক, এটা টিক। এখানে ৫ মিনিট দেন, ১০ মিনিট দেন, ডিপেন্ডস আপ টু ইউ। এরপরে চলে যেতে হবে বিটিএইচ ভিপিএন এ। বিটিএইচ ভিপিএন এ যায়া আপনাকে যেটা করতে হবে এটাকে এনাবল করে দিতে হবে। ওকে? এনাবল করে দিয়ে আপনি করবেন হচ্ছে এপ্লাই। এই যে দেখেন ভিপিএন এর মোটামুটি কাহিনী কুহিনী চলে আসছে। আপনার সেটিং কিভাবে কি হবে। ওকে? তো এটা নিয়ে ভাবার কিছু নাই। এই যে ব্যাক টু হোম ভিপিএন এই যে এখানে দেয়া আছে দেখেন, ব্যাক টু হোম ভিপিএন। তো এখানে এটা নিয়ে ভাবনার কিছু নাই। আপনাকে চলে যেতে হবে বিটিএইচ ভিপিএন ওয়্যারগার্ডে। এইখানে যা দেখেন এখানে একটা কিউআর কোড জেনারেট হয়েছে। এটা কপি করা যায় না। এটা কপি করে যাইতে পারলে আরো বেশি সহজ হইতো। তো এখানে যেহেতু একটা কিউআর কোড আছে, আমরা কিউআর কোডটা স্ক্যান করে ফেলি। কিউআর কোডটা স্ক্যান করার জন্য আমরা আগে এটার একটা ছোট করে স্ক্রিনশট নিয়ে নেই। এই যে ছোট করে স্ক্রিনশট নিয়েছি। আপনি চাইলে মোবাইলেও স্ক্যান করে ফেলতে পারেন, বাট আমি কম্পিউটার থেকে ইউজফুলি দেখাইতেছি। আমি এখানে দিয়ে কিউআর সেভ করে দিলাম। এরপরে যেটা করতে হবে এখানে আসতে হবে, এই ওয়েবসাইটে যাইতে হবে, এই যে কিউআর স্ক্যান কিউআর এই ওয়েবসাইটে যায়া আপনি কি করবেন, এই জায়গায় একটা রিফ্রেশ মেরে দেন। আমি আগে একটা কিউআর কোড স্ক্যান করছিলাম, এর জন্য এই অবস্থা। জাস্ট রিফ্রেশ মেরে দিয়ে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ডেস্কটপে এই যে এখানে আছে এটাতে এখানে নিয়ে আসলাম। দেখেন ডাটাটা এখানে চলে আসছে। কপি করলাম, আমি একটা নোটপ্যাডে চলে যাই। এই যে নোটপ্যাডে যাই সেটা এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? আর কিছু করা লাগবে না, এখানের কাজ শেষ। মাইক্রোটিকেরও কাজ শেষ। আমি অ্যাপ্লাই ওকে দেই। মাইক্রোটিকেরও কাজ শেষ। আপনার কিউআর কোড স্ক্যান করে ডাটাটা এক্সট্রাক্ট করে ফেলছি কিউআর কোড থেকে। ঠিক আছে? এখন যেটা করতে হবে আপনাকে যেতে হবে আবার একটা ব্রাউজারে, যাই সেটা লিখতে হবে ওয়্যার কার্ড ডাউনলোড। এটা লেখেন, এটা লিখলে এরকম একটা লিঙ্ক আসবে। এটাতে যে এটা ক্লিক করবেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমি ডাউনলোড করছি। এটা ইনস্টল করা খুবই সহজ, একদম পানির মতো সহজ। আপনি নেক্সট ফ্যাক্ট দিয়ে সেটা ইনস্টল করে ফেলবেন। এরপরে ইনস্টল হয়ে গেলে এখানে ছোট্ট একটা আইকন আসবে। এই যে দেখেন ওয়্যারগার্ডের আইকন আসছে। আমি ডাবল ক্লিক দিয়ে এটা ওপেন করছি। দেখেন এটা একদম ফাঁকা। এখন আমাদেরকে যেটা করতে হবে টানেলটা এড করতে হবে। ঠিক আছে? যে এই টানেলটা, এটা একটা টানেল কনফিগারেশন, এটা এড করতে হবে। দেন এখানে ক্লিক করলাম, এমটি টানেলে ক্লিক করলাম। এখানে নাম দিয়ে দেই ব্যাক টু হোম। আপনি যে কোনো নাম দিতে পারেন অথবা আমি করিম দেই। আমার নাম করিম। ঠিক আছে? এই যে করিম দিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, শুধু আপনি এই জায়গায় আসবেন, এটা কপি করবেন, এই কাহিনী পেস্ট করে দিবেন এখানে। এই যে পেস্ট করে দিয়েছি। কিছু করা লাগবে না। এইখানে কিন্তু এইরকম স্পেস দিয়ে সেটা আবার যদি করিম লিখে তাইলে নিবে না। এই যে দেখায় আপনাকে, এখানে স্পেস অ্যালাউড না। ঠিক আছে? এই যে দেখেন স্পেস অ্যালাউড না, সুতরাং স্পেস দিবেন না, শুধু করিমই দিলাম আমি।
দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এই অবস্থায় আছে। ঠিক আছে? তার আগে আমি দেখাই নাই আমার মাইক্রোটিকের লোকাল আইপি হচ্ছে লোকাল আইপি অনেকগুলোই আছে, বাট একটা ছোট্ট আইপি দেখাই যেটা লাইভ আছে। কই এটা এটা একটা ল্যান আইপি। ঠিক আছে? এটা হচ্ছে 192.168.30.1। তো এটা যদি আমি এখান থেকে পিং দিই, দেখেন পিং পাওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? সো আমরা ওয়্যার গার্ডে চলে গেলাম, এটা অ্যাক্টিভ করে দেই। এই যে অ্যাক্টিভ করে দিলাম। দেখি পিং টিং পাই কিনা। ওই যে দেখেন পিং পাওয়া শুরু করে দিয়েছে, এই যে পিং পাচ্ছে। ঠিক আছে? এর মানে হচ্ছে আমার মাইক্রোটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে আমার পিসির সাথে। হ্যাঁ, এখন যেটা করতে হবে, দেখতে হবে আমি ওয়্যার গার্ড সরি আমাদের ওয়েব ফিগ এবং হচ্ছে উইনবক্সের আইপি পোর্ট নাম্বার চেঞ্জ করে রাখছিলাম। তো এটা একটু দেখি সার্ভিসে যায়। এই যে উইনবক্সের পোর্ট হচ্ছে এটা, আর ওয়েব ফিগের পোর্ট হচ্ছে এটা। তাহলে আমাদের আইপি যেহেতু আমরা পেয়ে গেছি, এখানে আসি, এখানে লিখি 192.168.30.1, তারপরে ফার্স্টটা 3, এন্টার। এই যে হয়ে গেছে, দেখছেন? তো আমি যদি এটাতে জয়েন করি, এই যে দেখেন, সরি পাসওয়ার্ডটা বলে দিতেছি। সরি, এটা মানে পাসওয়ার্ডটা বলে দিছি। আবার এখানে করিম লিখি, করিম লিখলাম। পাসওয়ার্ডটা একটু বড়, যাই হোক ঢুকে গেছে। এই যে দেখেন ঢুকে গেছি। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমি যদি এখান থেকে ট্রাই করি, এই যে দেখেন এখানে আসলাম, এখানে তো ওই যে থার্ড পার্টির এপিআই ইউজ করছি, সরি ভিপিএন ইউজ করছি। আমি যদি এখানে এটা লিখি 168.30.1, তারপরে হচ্ছে পোর্ট নাম্বার 3, ওকে। দেন আমি যদি কানেক্ট দিই, দেখছেন কানেক্টেড হয়ে গেছে। এটা কিন্তু এইটার থ্রুতে হয়েছে। ঠিক আছে? তো এইটার কিন্তু অনেক সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, এইটা দেওয়া দিয়ে আমি ডিঅ্যাক্টিভেট করে দিই, আপনি দেখেন এই যে পিং দেই, আবার পিং দিলাম। হুম, ঠিক আছে? অ্যান্ড এটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। দেখেন সবাই কিন্তু ডেড হয়ে গেছে। এই যে পিং ডেড, আর উইনবক্স যেটাতে জয়েন করে রাখছিলাম ডেড। আর এইটারে আপনি চাইলে ব্যাকআপ নিতে পারবেন। এই জায়গায় আসবেন, আইসা এই যে দেখেন এক্সপোর্ট টানেল করলাম। এই যে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট কই করবো? করবো হচ্ছে ডেস্কটপেই করি। আবার এটার নাম ওই দিয়ে করি না। ঠিক আছে? ওকে, এই যে দেখেন এখানে ডেস্কটপে এক্সপোর্ট রেখে দিয়েছি। না, এটা যদি আবার এটার ইনপুট করতে চাই, এই যে টানেলে দিলাম, যাই এই যে এটা দেই, আনএবল টু ইম্পোর্ট অ্যানাদার টানেল। ওকে, সেম নামে এই টানেলটা আছে, এই জন্য এখানে এটা হচ্ছে না। যাই হোক, এটা যদি আমরা ডিলিট করে দিই, এই যে দেখেন ডিলিট করে দিলাম। ডিলিট করে এইখানে আসলাম, আইসা এটা আবার আপলোড করে দিলাম। দেওয়ার পরে অ্যাক্টিভেট করে দিলাম, দেখবেন পিং চালু হয়ে যাবে। এটা খুবই সহজ, খুবই মানে একদম পানির মতো সহজ। দেখেন কানেক্টেড হয়ে গেছে। আর যদি আমি আবার উইনবক্সে যাই, বাবা কানেক্টেড হও, এই যে হয়ে গেছে, দেখছেন? সুপার ফাস্ট। তো এইটা মাইক্রোটিক থেকে একদম বিল্ট ইন একটা ফিচার। আপনার কোনো ধরনের নাটক সিনেমায় যেতে হবে না, কেউ টাকা পয়সা দিতে হবে না। আপনি লাইফ টাইম 100% ফ্রি ইউজ করতে পারেন। আর এইটার যে অ্যাপসটা আছে, আপনি দুইটা অ্যাপস ইউজ করতে পারেন। একটা হচ্ছে এই যে ব্যাক টু হোম মাইক্রোটিক অ্যাপ, ব্যাক টু হোম অ্যাপস। এটা মাইক্রোটিকের একটা অ্যাপস। আমি ব্যাক টু হোম, দাঁড়ান এখানে মাইক্রোটিক লিখে দেই। এটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে আর কি, যার জন্য আমি এই যে মাইক্রোটিক ভিপিএন ব্যাক টু হোম, এটার ইনস্টলেশন প্রসেসটা লিটল বিট আমার কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট, বা অনেক একটু কাহিনী কুইনি টাইপ মনে হয়েছে। যাই হোক, এইটা ইউজ না করে আপনি চাইলে এখান থেকে এইটা ইউজ করতে পারেন। এই যে এইখানেই আছে, এই যে ওয়ারগার্ড আইওএস, এই যে অ্যান্ড্রয়েডে গেলাম, যাওয়ার পরে এইটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আপনার তো এখানে ব্যাকআপ আছে, এই যে এখান থেকে তো আমি ব্যাকআপ নিয়ে নিছি। শুধু এই ব্যাকআপটা আপনি আপনার মোবাইলে নিয়ে নিবেন। নিয়ে এইখানে টানেল থাকে, আহ, এই যে অ্যাজ ইট ইজ, এখানে দেখেন পেস্ট টেস্ট করে দিয়েছে, বা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। ব্যাকআপটা আপলোড করে দিবেন, বাস আপনার কাজ সারা। ঠিক আছে? কোনো কিছু করতে হবে না। আপনি ব্যাকআপটা শুধু আপলোড করে দিলে হবে, দেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তাইলে বোঝা গেল যে কিভাবে আপনি চাইলে
আপনার কম্পিউটার থেকে আপনার মাইক্রোটিক যেখানে থাকুক, পৃথিবীর যে জায়গাতে থাকুক, আপনি অ্যাক্সেস করতে পারবেন 100% ফ্রি। আপনি চাইলে আপনার মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারবেন 100% ফ্রি। ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করেন ভাই। কারণ অনেকদিন ধরে চ্যানেলটা চালাইতেছি, কোনো ধরনের টাকা পয়সা পাই না। একটু দয়া করেন, মায়া করেন, তাইলে আরো ভিডিও দিতে উৎসাহ পাইবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।